আমার গ্রামে। আর ওই যে মাস্টার পাগল, ওই মাস্টার পাগলের ডরে যাইতে চায় না। না, মাস্টার পাগল ঠিক আছে, সিলি পাগল, কিন্তু ভাই আপনার বন্ধু যে পাগল ওই বিষয়টা কিন্তু জানি ফেলাইছি ভাই। কেন বুঝতে পাগল? না, কইলাম না যে ওই গ্রামে আমার আত্মীয় আছে, খুব জানি ফেলাইছি ভাই। চৈত বৈশাখ মাসে পাগল হয়ে যায়, চৈতা পাগল, ফুল মেন্টাল। আরে না না, তুমি যতটা শুনছো ততটা না। আসলে হচ্ছে কি, মানুষের কথা বাড়ায় বলা একটা অভ্যাস আছে। এই যেমন ধরো, আমি তোমার একটা কথা কইলাম 2 শব্দ, তুমি আবার আরেকজন্য করলে সেটা হলো 4 শব্দ, তুমি সে আবার আরেকজন্য করলে 8 শব্দ। এইভাবে বাড়ায় বাড়ায় কয় না ভাই, ওই 2, 4, 6, 8 যাই কর না কেন, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনার বন্ধু পাগল না? না, তা কিছুটা আছে, তবে অতটা না। তবে সুলেমান ছেলে হিসেবে কিন্তু খুব ভালো। জানি, পাগলটা সবসময় ভালোই হয় জানি। শোনো ভাই, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো হইবা। তোমার একটা রিকোয়েস্ট করি, এই কথাটা তুমি তোমার গ্রামে গিয়ে বললো না। না ভাই, কোনো ভয় পায় না। আকাশ বাতাস সাক্ষী, পশু পাখি, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা জানার তারা জানে গেছে। ভাই আমার হাতে একটু সময় কম, আমি আসি, ভালো থেকেন। সুলেমান যে পাগল, এটা যদি কুসুম্ব বাড়িতে জানে তাহলে তো বিয়ায় ঝামেলা হয়ে যাবে। আর ওইগুলো ওকে এলাকার নাকি অনেকেই জানে। বিষয়টা খুব চিন্তা। ভাবি, কি এলো? এই জরুরি খবর পাঠাইলে আবার? মহাজন খবর পাঠাইছে যে কোনো সময় আয় পড়বো। কও কি? হ, তোমার ভাই তো হের কাছ থেকে অগ্রিম টাকা নিছিল কাপড় বুননা দিব কয়ে। হ্যাঁ, টাকা তো ডাকাইতে নিয়ে গেল, কাপড়ও বোনা হয় নাই। কি বিপদে পড়ছি কও তো। ভাবি, তাইলে মহাজনরে কি আমি একটু বুঝাই কমু? মহাজন কি বুঝ মানবো তোমার তাই মনে হয়? আরে না, বুঝাই কোনো উপায় আছে আমগো? তা নাই। তাইলে এখন যেমনি হোক আরে বুঝায় শুনে রাজি করাইতো। আমি বুঝতেছি না হেরে তুমি কেমনে বুঝাবা। তুমি কি মনে করে হে বুঝতোই না? তাইলে কাজ করো, ঘরে দেখো কোনো কাপড় চোপড় আছে কিনা, কারণ যে বাবু একটা ব্যবস্থা তো করতে হইবে। আচ্ছা, খুঁজে দেখ মনে। তোমারে যে আমি সুতাগুলি দিছিলাম ওইগুলি দিয়ে কি হয় নাই? হইছে, সব কমপ্লিট হয় নাই। ভাবি, তাইলে তুমি ঘরের মধ্যে খুঁজা টুজা দেখো কিছু পাও কিনা, আমি দেখি কি করা যায়। কেমনে আমি কি করবো? টাকা পামু কইয়া তো, সুতাও তো নাই। মহাজন রে কি দিয়া বুঝ দিমু? আমার মাথায় তো কিছু খেলে না। মারে, তুই ব্যাপারটা বুঝতে চেষ্টা কর। তোর বাবার বন্ধু ওই ডাক্তারের সাথে বিয়ে দেওয়ার লেগে কথা দিছিল। ওই মাস্টারের চেয়ে ওই ডাক্তার ছেলেটাই অনেক ভালো। মা দেখো, তুমি বাবারে বুঝাই কও। তুমি বুঝাই কইলেই বাবা বুঝবো। কেন বুঝাইতে যাবো? মাস্টারে তো আমারও পছন্দ না। কয়দিন আগে কুসুমের সাথে পিছনে পিছনে ঘুরছে না? কুসুমের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তোর লোক বুঝে আবার ভাব ধরছে না? এইসব ছেলের উপরে বিশ্বাস কি? কয়দিন পরে দেখা গেল আরেক মাইয়ার পিছনে ঘুরতেছে। মা, তুমি এসব কি করতেছো? হ্যাঁ দেখো, মাস্টার ওরকম মানুষ না। তুমি বাবারে বুঝাই কও, তুমি বুঝাই কইলে বাবা বুঝবো। আমি বুঝাই কমো কেন? আমি যেই সিদ্ধান্ত নিব সেইটাই তোর শুনতে হইব, আর তোর বাপে যেই সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত তোর মানতে হইব, কয়ে দিলাম। আমিও কয়ে দিলাম, বাবারে ভালো করে কয়ে দিও, মাস্টারকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। শুনছেন নাকি খবর? কুসুমের কাছে ঢাকা থেকে নাকি কে আসছে? কি আসছে সেটা আমি জানবো কেমনে? তোমার তো কইলামই, এগুলো নিয়ে তুমি চিন্তা করো না। কলিরে নিয়ে কয়টা দিন থাকো। টেনশন কি আমি এমনি এমনি করি রে মা? তুই যে একলা একলা ঢাকা শহরে যাবি, এই ডে ভাই ভাই আমার টেনশন আইতেছে। কুসুম, তুমি কি
আমারে তোমার সাথে নিবা? আপনি আমার সাথে গিয়া কি করবেন?